আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম। সম্মানিত সুধী, আমরা একটি আদর্শ পরিবারের রূপরেখা নিয়ে তার প্রারম্ভিক বক্তব্য শুরু করেছিলাম। আজকে তার প্রথম পর্ব। আজকে আলোচনা করব শয়তান আমাদের বড় শত্রু। আমরা সকলেই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান ইবলিস পানির ওপর তার আসন পেতে বসে আছে। সে তার সঙ্গী সাথীদের সাথে হিসাব নিচ্ছে যে আজকে কে কী কাজ করেছো। প্রত্যেকে যে যার কাজের হিসাব দেয়, কী কী করেছে, কে কাকে কীভাবে প্রশংসা দিয়েছে। তার মধ্যে বলে বিভিন্নজন বিভিন্ন বলতে থাকে। তার মধ্যে একজন বলতে থাকে যে আমি আজকে একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছি। তো শয়তান ইবলিস বলে, বাহ, তুমি তো দারুণ কাজ করেছো, আসো আসো আমার পাশে বসো। তো আসলে এটা মুসলিম শরীফের হাদিস। আসলে আমরা জানি যে একটা পরিবারের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আসলে পরিবারের একটা সিস্টেমটাই পুরো গুলিয়ে যায়। তো আমাদের উচিত হবে যে শয়তান আমাদের সবসময় অশ্বাসা দেয়, যার জন্য সূরা ফালাক নাস আমরা পড়ি বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। যখনই আমাদের কাছে শয়তানের অশ্বাস, আমরা কীভাবে বুঝবো? তারা আমাদেরকে রাগান্বিত করে, আমাদের এক অপরে ঝগড়া লাগিয়ে দেয়। তো আমাদের উচিত হবে যখনই স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কেউ যখন রাগান্বিত হবে, যদি স্বামী রাগান্বিত হয় তো স্ত্রীর উচিত হবে সেই সময় চুপ থাকা। স্ত্রী যদি রেগে যায়, স্ত্রী রেগে গেলে স্বামীদের উচিত হবে সেই সময় চুপ হয়ে যাওয়া। ভুল ত্রুটি যারই থাকুক না কেন, উভয় রেগে গেলে কিন্তু সমস্যা অনেক দূরে চলে যায়। তো আমাদের উচিত হবে সেটাকে পরে অন্য সময় ঠান্ডা মাথায় সমাধান করা। আর শয়তান রাগের মাধ্যমে যত বড় বড় ঘটনা ঘটে আমাদের। তো আর এই ক্ষেত্রে আমাদের আল্লাহর দিকে রুজু হতে হবে। আর আল্লাহর পানা চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, বেশি বেশি আউযুবিল্লাহ পড়তে হবে, আর ফালাক নাস তো আছি। তো আমরা আমাদের শয়তানকে হারাতে হবে। কেমন? আর শয়তান আল্লাহর কাছে যে ওয়াদা করে এসেছিল, ও আমাদের সেরাই আমাদের সামনে থেকে পেছন থেকে আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করবে। তো আমরা যদি সুখী দাম্পত্য জীবন পেতে চাই, তাহলে আমাদের উচিত হবে যে আল্লাহর কাছ থেকে, শয়তানের কাছ থেকে, আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, শয়তানের কাছ থেকে পানা চাওয়া। আর আমরা যখনই রেগে যাব তখনই কিন্তু একে অপরে রেগে গেলে একজন রাগলে অপরজনের উচিত হবে সে চুপ হয়ে যাও। তো আর আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের অশ্বাস থেকে সকলকে হেফাজত করুক। আর শয়তান যেন আমাদেরকে পথভ্রষ্ট না করে। আর শয়তান চাই দাম্পত্য জীবনটা আমাদের তছনছ করে দিতে। কেন একটা দাম্পত্য জীবন, একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তার সন্তান, তার মা বাপ পুরো সকলেই ডিস্টার্বের মধ্যে পড়ে যায়। তো প্রিয় সুধী, আমরা একটা সুন্দর যদি দাম্পত্য জীবন পেতে চাই, তাহলে শয়তানের কি প্রচেষ্টা, শয়তান কোন খুশি হয়, আমাদের এগুলো জানতে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা